কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা আজ রাতে সর্বনিম্ন কত থাকবে এবং আগামীকাল দুপুরে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে, তা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন। তার আগে একটি কমেন্ট করে যাবেন যে আমার ভিডিও আগের থেকে উন্নত হচ্ছে কিনা, কারণ আপনার একটি মন্তব্যতে আমি আরও উৎসাহিত হতে পারবো এবং আমার ভিডিও আরও ভালো হতে পারবে। এবার চলে আসি মেন ভিডিওতে। আমরা একটা নিম্নচাপ রয়েছে যেটি বর্তমানে শ্রীলঙ্কা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে এবং দক্ষিণ ভারত থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে এবং এই নিম্নচাপের ফলে আমরা বর্তমানে প্রচণ্ড ঘন মেঘ অবস্থান করতে দেখতে পাচ্ছি এসব এলাকায় এবং আশেপাশের এলাকাগুলোতে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এর সরাসরি প্রভাব কোনো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের দিকে পড়ার সম্ভাবনা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একেবারে দক্ষিণের কলকাতা সহ আশেপাশের দু একটি জেলায় এই প্রভাব পড়তে পারে। কারণ এই নিম্নচাপটির যে একটি লেজ রয়েছে, মানে যেই বায়ুটি দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, এটি দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়ার পর আবার কার্ভ করে উত্তর দিকে যাওয়ার পর আবার এটি কার্ভ করে দক্ষিণ পশ্চিম দিকে নেমে এই নিম্নচাপের চারদিকে ঘুরছে, যে কারণে কিন্তু একটা আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের দিকে প্রবেশ করার কারণে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে একটা গুমোট গরম লক্ষ্য করা যাচ্ছে, অথবা একটু শীতের যে আমেজ ছিল এই শীতের আমেজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই ভ্যাপসা গরমের কারণে। এবং আর্দ্রতাপূর্ণ আবার কিছু কিছু জায়গায় বর্তমানে দক্ষিণের তুলনামূলকভাবে একটু গরমও লক্ষ্য করা যাচ্ছে। এই গরমের ফলে দু একটি জায়গায় হালকা শীতে ফোঁটা বৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপটি আগামী ৪৮ ঘন্টা পর দক্ষিণ ভারত পেরিয়ে যেতে পারে। এ সময় থেকে আবার দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবার আগের মতন শীত পড়া শুরু করবে। আপনাদেরকে যদি এই নিম্নচাপটির সর্বোচ্চ গতিবেগ দেখাই, তাহলে এই নিম্নচাপটির সর্বোচ্চ গতিবেগ বর্তমানে ঘন্টায় ৫২ কিলোমিটার, যা একটি গভীর নিম্নচাপও ধরা যেতে পারে, যেটা আগামীকাল ৩০ তারিখ শনিবার একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেভাবে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ না নিয়েও একটি নর্মাল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা এবং এ সময় এর গতিবেগ ঘন্টায় ৬১ কিলোমিটার থাকতে পারে এবং এর প্রভাব কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতে খুবই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব অলরেডি শ্রীলঙ্কাতে পড়ে এখন বর্তমানে দিকে যাচ্ছে, দক্ষিণ ভারতের দিকে চলে যাচ্ছে। এবার চলে আসি বঙ্গের আবহাওয়ার আপডেট নিয়ে। এতক্ষণ আমরা ঘূর্ণিঝড় ফেঙ্গালের আপডেট দিলাম, এখন আমরা এই বঙ্গের আপডেট নিয়ে চলে আসি। তো বর্তমানে অর্থাৎ এখন যে সময় আমি ভিডিও করছি এই সময় শুক্রবার ২৯ নভেম্বর বিকাল ৬টা বাজে। বিকালও বলা যায় না, এখানে সন্ধ্যাও বলা যায়, কারণ সূর্য অলরেডি ডুবে গিয়েছে এবং আমি যে সময় ভিডিওটি আপলোড দিব সে সময় হয়তো রাত ৯টা বাজতে পারে। এবং আমি যেটা বলেছিলাম, দক্ষিণে কিন্তু আমরা একটা তুলনামূলকভাবে গরম দেখতে পাচ্ছি, তাপমাত্রা ২৮ থেকে ২৯-এর মধ্যে ঘোরাফেরা করছে দক্ষিণ দিকে, কিন্তু সেই তুলনায় উত্তরে কিন্তু আমরা বর্তমানে ২১ থেকে ২২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে তা দেখতে গেলে দক্ষিণবঙ্গে কিন্তু এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এসব এবং সিলেট বিভাগ এসব জায়গায় কিন্তু এবং ত্রিপুরা এসব জায়গায় কিন্তু একটা তুলনামূলকভাবে গরম লক্ষ্য করা যেতে পারে এবং এসব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি থাকতে পারে। কিন্তু উত্তরের রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। বাকি পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গ এবং মালদা সহ আশেপাশের এলাকাগুলো এসব জায়গায় কিন্তু তুলনামূলকভাবে অনেক ঠান্ডা এবং এসব জায়গায় ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। পুরো আসামেই ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা এবং আসামেও কিন্তু একটা হালকা গরম অনুভূতি হতে পারে। ত্রিপুরাতেও বাংলাদেশ, দক্ষিণবঙ্গের মতনই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তা দেখতে গেলে আগামীকাল কিন্তু দক্ষিণ দিকে
তুলনামূলক ঠান্ডা থাকার সম্ভাবনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলীয় এলাকা এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগে 25 থেকে 27 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। কিন্তু সেই অনুযায়ী দক্ষিণবঙ্গের যে উত্তরের এলাকাগুলো রয়েছে এবং বাংলাদেশের যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এবং চট্টগ্রাম এবং পুরো ত্রিপুরা, আসাম, এইসব জায়গায় 25 থেকে 27 ডিগ্রি এবং কিছু কিছু জায়গায় 30 ডিগ্রিও পার করে যেতে পারে। এর সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে 30 ডিগ্রিও পার করে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা। তো এখানে ভিডিও শেষ করব, ভিডিও না হয়ে বেশি বড় হয়ে যাবে, এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।